লং লং যদি থেকে রিজেকশন থাকে, যদি লং লং রিজেকশন থাকে সেটাকে আমরা নিব না। অ্যাকচুয়ালি এই ক্যান্ডেল গুলো নিয়ে কনফিউশন থেকে যায়, কনফিউশন কিন্তু থেকে যায়। তো যার কারণে আমাদের এটা যদি আপনি বাদ দেন, তাহলে এটা যদি আপনার গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে আমাদের এটা যদি আমাদের রেড ক্যান্ডেল হয়, তাহলে এখানে শেষ কালার স্ট্র্যাটেজি, রাইট? আর এটা যদি আমাদের গ্রিন হয়, তাহলে কালার স্ট্র্যাটেজি এখানে শেষ, ঠিক না? এখানে শেষ। তাহলে আমাদের এটা রিভার্স করার কথা। অনেকেই ভাবে আরে এইরকম একটা স্ট্রং ক্যান্ডেল, তারপর মার্কেট কেন রিভার্স করলো? আরে ভাই, প্রিভিয়াসলি কয়টা করে ক্যান্ডেল দিচ্ছে মার্কেট? প্রিভিয়াসলি তো মার্কেট ব্রেকআউট করলেই রিভার্স করতেছে। বায়ার্স এরিয়া রিভার্স, ব্রেকআউট রিভার্স। তাহলে আপনি কি করে আশায় থাকেন যে মার্কেট এখানে মাইনর ডাউন ট্রেন্ড স্টার্ট হলেও এখান থেকে আপনাকে একটা রেড ক্যান্ডেল দিবে? হচ্ছেই তো একটা করে ক্যান্ডেল, হচ্ছেই তো একটা করে ক্যান্ডেল, এটা আশা করা যাবে না। তো এগুলো মার্কেট স্ট্রাকচার। আচ্ছা, এখানে গ্রিন ক্যান্ডেল নিয়ে কোনো কনফিউশন আছে কারো? এই গ্রিন ক্যান্ডেল গুলো নিয়ে না, এখানে নেই। কোনো কনফিউশন আছে কারো? না, এগুলো গ্রিন ক্যান্ডেল। তাহলে এখানে একটা রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলের এটা রেড ধরা যায়, এটাকে গ্রিন ধরা যাবে। হ্যাঁ, এটা হ্যাঁ গ্রিন। আচ্ছা, এটা হ্যাঁ, এটা এই কনফার্মেশনটা প্রয়োজন আমাদের কোথা থেকে? আমাদের এমডি4 ফোর থেকে। আচ্ছা, এখন এমটি4 থেকে বা এমটি5 থেকে, এটা হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার লেভেল। আমরা ধরতেই পারি এটা রেড, ধরতেই পারি এটা আমাদের রাউন্ড নাম্বার রেড, রেড। ঠিক আছে? একই সাথে রাউন্ড নাম্বার এবং সেলার্স এরিয়া এবং সেলার্স এরিয়া, তাহলে ধরতেই পারি আমরা এটা রেড। দেখেন সেলার্স এরিয়া, তাহলে এটা আমাদের রেড ক্যান্ডেল। তাহলে আমাদের এখানে গ্রিন ক্যান্ডেলের ভিতরে কোনো সন্দেহ নাই, তাহলে এখানে কালার স্ট্র্যাটেজি পারফেক্ট কাজ করতেছে, ঠিক না? আর যেখানে গ্রিন ক্যান্ডেল কনফিউশন থাকবে, সেখানে কালার স্ট্র্যাটেজি পারফেক্ট কাজ করবে না। বুঝাইতে পারলাম আমি বিষয়টা? আসলে কি গ্রিন কিংবা রেড ক্যান্ডেল যেটাই হোক। হ্যাঁ, গ্রিন কিংবা রেড যেটাই হোক না কেন, আমাদের যেন কোনো কনফিউশন না থাকে যেটা রেড বা এটা গ্রিন, এই ট্রেন্ডের ভিতরে আমাদের যেন কোনো কনফিউশন না থাকে। কনফিউশন ক্যান্ডেল গুলো আমরা কনফার্মেশন নিব কোথা থেকে? এমডি4 থেকে। এমটি4 থেকে। তো এখন বলবে যে ভাই আমি তো পিসি ইউজ করি না, মোবাইল ইউজ করি, আমি এমটি4 ইউজ করব কিভাবে? আপনি ট্রেডিং ভিউ ফলো করতে পারেন, আপনি ট্রেডিং ভিউ ফলো করতে পারেন। ট্রেডিং ভিউটা আমি লাস্টে দেখায় দিব যখন আমি নিউজ দেখাবো তখন। ওকে, আচ্ছা, তাহলে বুঝছেন আসলে কেন ওটাকে ইম্পালসে ধরবো বা ধরবো না? ব্রজনাথ, আপনার একটা পিকচার কতগুলো কথা বললাম, আপনাকে একটা পিকচারের উপর ভিত্তি করে, তাই না? কতগুলো কথা বললাম। অ্যাকচুয়ালি এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে কনফিউশন শুধু এই একটা ক্যান্ডেল, তাই না? এটা যদি রেড ক্যান্ডেল হয় তাহলে এটা কালার স্ট্র্যাটেজি, এটা গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, তারপরে আমাদের এই গ্রিন ক্যান্ডেল গুলোর ভিতরে কি কোনো কনফিউশন আছে? এই গ্রিন ক্যান্ডেল, না, এটাতে নেই। এই রেড ক্যান্ডেল গুলোর ভিতরে না। তাহলে এটা মাইনর ডাউন ট্রেন্ড, জি না ভাইয়া, মাইনর ডাউন ট্রেন্ড। তাহলে এটা মাইনর আমাদের ডাউন ট্রেন্ড, আউটসাইড বার, আউটসাইড বার। এটা আমাদের কি লেভেলে রাইট ক্লোজ? আচ্ছা, কি লেভেলে রাইট ক্লোজ? তাহলে একই সাথে আমাদের আউটসাইড বারের রিট্রেসমেন্ট, ভলিউম লো, ভলিউম লো। আচ্ছা, তাহলে আমাদের কি লেভেলে রাইট ক্লোজ? এটা ব্রেকআউট কি হাই ভলিউম না লো ভলিউম? হাই ভলিউম। হাই ভলিউম। তাহলে একই সাথে ব্রেকআউট হাই ভলিউম, হাই ভলিউম। ব্রেকআউট হাই ভলিউম, ব্রেকআউট উইথ হাই ভলিউম। আচ্ছা, এখন তাহলে এখানে দেখেন, এখানে রেড গ্রিন ক্যান্ডেলে কোনো মানে কনফিউশন নাই, রেড ক্যান্ডেলে কোনো কনফিউশন নাই, যেগুলো রেড ক্যান্ডেল। তাহলে এখানে কালার স্ট্র্যাটেজি 1 2 3 মিলে যায়, বলেন মিলে যায়? আচ্ছা, তারপরে প্যাটার্নের রিট্রেসমেন্ট, রাইট, মাইনর ডাউন ট্রেন্ড। তাহলে এখানে আমাদের ডাবল কনফার্মেশন, আচ্ছা, মাইনর ডাউন ট্রেন্ড এবং আমাদের প্যাটার্নের রিট্রেসমেন্ট এবং কালার স্ট্র্যাটেজি। তাহলে কয়টা কনফার্মেশন? তিনটা। আচ্ছা, ভিএসএ কনফার্মেশন কয়টা হলো? চারটা। এখানে ভিএসএ কনফার্মেশন আছে না, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস? আচ্ছা, তাহলে ভলিউম স্প্রেড অ্যানালাইসিসও বলতেছে আমাদের মার্কেট ডাউন যাবে।
তাহলে 4টা কনফার্মেশন, তাহলে মাইনর ট্রেন্ডের সাথে নিয়ে কাজ করলে 4টা কনফার্মেশন নিয়ে ট্রেড করলে 90% উইনিং রেশিও হবে না? জি ভাই হবে। তাহলে এই ট্রেডটা আমাদের উইনিং রেশিও কত পার্সেন্ট? 90%। 90%। তাহলে 90%। এখন কেন এই ক্যান্ডেল গুলোকে ধরবো না, আর কেন ধরবো বিষয়টা মনে হয় বুঝাইতে পারছি আমি। আমি জানি না, আমি এর স্যার ক্লিয়ার করতে পারবো না ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ওকে, আব্দুল দাদা আওয়াল। আমার এখানে টেক্সট দিলে। জি ভাই মোটামুটি বুঝতেছি। বুঝতেছেন? আচ্ছা বলেন, প্রশ্নটা বলেন রোজনার। এই যে দাদা, এই যে এখানে এখানে তো আমরা এটুকু যদি আমরা দেখি তাহলে এটা তো একটা প্যাটার্ন হচ্ছে, মানে পিয়ার্সিং লাইনের প্যাটার্ন। এবার যেহেতু এই জায়গাতে আমাদের ক্লোজ দিচ্ছে, তাই আমরা ট্রেডটা ডাউনের জন্য করতে করছি, পারি, আপের জন্য ট্রেডটা করব ট্রেডটা না। ডাউনের জন্য করতে পারি, কারণ এই বিয়ারিশ বুলিশ প্যাটার্নটা তখন কাজ করবে না। ওই যে তখন আচ্ছা, বললাম, আচ্ছা। মনে আছে, যেখানে বিয়ারিশ প্যাটার্নটা কাজ করবে না, আপ ট্রেন্ডের ক্ষেত্রে বুঝাইছিলাম হ্যাঁ হ্যাঁ একটু আগে। তাহলে হ্যাঁ এখানেও হ্যাঁ বুলিশ প্যাটার্নটা কাজ হ্যাঁ। করবে না। ক্লিয়ার? এটাই মার্কেটকে কি করবে? ক্লিয়ার। কন্টিনিউ করবে, ডাউন নিয়ে যাবে। ডাউন নিয়ে যাবে। আচ্ছা আপনারা কেন বুঝেন না যে অ্যাকচুয়ালি মার্কেট যখন ট্রেন্ডের পক্ষে, তখন বুলিশ প্যাটার্ন গুলো মার্কেটকে কন্টিনিউ করে, যদি লয়াল লো ক্রিয়েট করে মার্কেট, যদি কি করে, লয়াল লো ক্রিয়েট করে। ক্লিয়ার। যেমন ধরেন এখান থেকে মার্কেট ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে, আমাদের মার্কেট লয়াল লো ক্রিয়েট করতেছে, রাইট? হ্যাঁ। প্রত্যেকবার লয়াল লো ক্রিয়েট করতেছে, এখানে বুলিশ প্যাটার্ন মার্কেটকে কন্টিনিউ করবে। ম্যাক্সিমাম পসিবিলিটি বুলিশ প্যাটার্ন মার্কেটকে কন্টিনিউ করবে যদি প্রিভিয়াসলি স্ট্রং রেড ক্যান্ডেল থাকে। ক্যান্ডেল গুলো কি হয়? স্ট্রং রেড ক্যান্ডেল হয়। তাহলে এই ক্যান্ডেলটা কি দুর্বল রেড ক্যান্ডেল আপনি বলতে চান? না, এটা স্ট্রং ক্যান্ডেল, এটা স্ট্রং ক্যান্ডেল। আচ্ছা মার্কেট যখন আপ ট্রেন্ড, যদি প্রিভিয়াসলি স্ট্রং গ্রিন ক্যান্ডেল হয়, এখানে বিয়ারিশ প্যাটার্ন ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেটকে কন্টিনিউ করবে। বুঝাইতে পারলাম বিষয়টা? এই জায়গাতে মনে তখন আমার ট্রেডটা স্ক্রিনশট নেওয়া ছিল, স্ক্রিনশট দিয়েছি কেন? হ্যাঁ হ্যাঁ এই আপনার এই জায়গাটা ছিল। ওকে, হ্যাঁ আপনার এই জায়গাটা ছিল, এই জায়গাটা ছিল আপনার। তো আপনার ঠিক এই জায়গাটাই ছিল। তাহলে এই জায়গাটা আমাদের কি হতে পারে? এটা আমাদের ফার্স্ট ইম্পালসে, তাহলে এটা আমাদের থার্ড ইম্পালসে। তাহলে এখানে বুলিশ প্যাটার্নের পরে আমাদের ট্রেড করাটা যৌক্তিক না। ওকে, যৌক্তিক না। আচ্ছা সবাই মনে হয় বিষয়টা ক্লিয়ার? আজকে আর পিকচার দেখবো না, যেগুলো দেখছি আজকে আরেকটা বিষয় বুঝাবো। তাহলে আমাদের ক্লাস ছিল, প্রিভিয়াস ক্লাস ছিল হচ্ছে কি ক্লাস ছিল আমাদের? কন্টিনিউশন প্যাটার্ন আর বুলিশ প্যাটার্ন, কন্টিনিউশন সাইন, দেন ট্রেড, ঠিক না? বুলিশ প্যাটার্ন বা বিয়ারিশ প্যাটার্ন, কন্টিনিউশন সাইন, দেন ট্রেড। কিন্তু আমাদের শর্ত ছিল এটাই যে আমি আজকের পিকচার গুলো দেখলাম না মানে এটা না যে পিকচার দেখবো না, আগামী ক্লাসে দেখবো আজকের পিকচার গুলো। যেহেতু একটা জুম শেষ হয়ে গেছে পিকচার দেখা নিয়ে কথা বলতে গিয়ে, আজকে আর দেখবো না। এটা হচ্ছে আমাদের বুলিশ প্যাটার্ন। যদি আমাদের কন্টিনিউশন সাইন এই রিজেকশন লেভেলটাকে ব্রেকআউট করতে পারে, তবে আমরা কি করব? এখান থেকে কন্টিনিউশন ট্রেড করব, ঠিক না? যদি রিজেকশন লেভেলটাকে ব্রেকআউট করতে পারে তবে আমরা কন্টিনিউশন সাইনে ট্রেড করব। যদি নেক্সট সেলার্স এরিয়া হয় এটা, তাহলে আমরা ট্রেড করব। 1 মিনিটের জন্য, হ্যাঁ 1 মিনিটে একটা ক্যান্ডেলের উপর, সেটা 1 মিনিট আর 5 মিনিট নাই, ঠিক আছে? একটা ক্যান্ডেলের উপর। যদি 5 মিনিটের ক্যান্ডেল হয় তাহলে 5 মিনিটের ট্রেড, ঠিক আছে? একটা ক্যান্ডেলের উপর। আচ্ছা এখন যদি আমরা দেখি যে এটা আমাদের বুলিশ প্যাটার্ন, ঠিক আছে? এটা আমাদের রিজেকশন লেভেলকে ব্রেকআউট করছে, একই সাথে শুধু রিজেকশন লেভেলকে ব্রেকআউট করে নাই, হতে পারে এটা আমাদের সেলার্স এরিয়া, হতে পারে এটা আমাদের সেলার্স এরিয়া, হতে পারে না? কথা বলেন। তাহলে বুলিশ প্যাটার্ন এবং কন্টিনিউশন সাইন ব্রেকআউট করছে সেলার্স এরিয়াকে। এখন কি আমরা কন্টিনিউশন ট্রেড করব? না করাটাই বেটার। অবশ্যই করব না, কারণ ব্রেকআউট মানেই মার্কেট রিভার্স। 50-50 চান্স। কত চান্স? 50-50 চান্স। মার্কেট করতে পারে রিভার্স, করতে পারে কন্টিনিউ। তাহলে আমাদের সেলার্স এরিয়া যদি উপরে হয় তবে আমরা ট্রেড করব। যদি এই ক্যান্ডেল দ্বারা
ব্রেকআউট করে তবে আমরা ট্রেড করব না। তবে একটা কথা আছে, এটা হচ্ছে যে এটা সেলার্স ক্যান্ডেল, বুলিশ এঙ্গালফিং, প্রিভিয়াসলি মার্কেট আপ ট্রেন্ড, প্রিভিয়াসলি মার্কেট কি আপ ট্রেন্ড। তাহলে এখানে সেলার্স এরিয়াকে ব্রেকআউট করছে কোন ক্যান্ডেল? ফার্স্ট ক্যান্ডেল বায়ার্স এর, তারপরে কন্টিনিউশন সাইন, তারপরে আমাদের কন্টিনিউশন সাইন। এই ক্ষেত্রে আমরা কি করব? জি ভাই আপে ট্রেড এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা আপের জন্য ট্রেড নিব, কারণ ব্রেকআউটটা এই ক্যান্ডেলে করে না, ব্রেকআউটটা এই ক্যান্ডেলে করছে। জি ক্লিয়ার সবাই? জি ভাই আমার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। জি ভাই ওই প্যাটার্নটার উপরে যদি একটা এরকম স্পিনিং টাইপ ক্যান্ডেল থাকতো তাহলে কি আমরা আপে ট্রেড নিতে পারতাম? কোন প্যাটার্নের পরে? জি ভাই ওই যে পিছনে একটা প্যাটার্ন দেখেছিলেন না, মানে এই প্যাটার্নটা তৈরি হওয়ার আগের একটা প্যাটার্ন একটু আগে এটা। জি জি ভাই এই যে এটা, এই জায়গায় যদি আমাদের একটা প্যাটার্ন থাকতো স্প্রিং টাইপ, তখন কিন্তু আমরা একটা আপে ট্রেড নিতে পারতাম। তখন কি আমরা আপে ট্রেড নিব কিনা, তাই না? জি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা অ্যানসার দিব। আচ্ছা তাহলে আমরা এই জায়গাটাতে আমরা কোন জায়গাটাতে ট্রেড করতে পারবো? যদি আমাদের সেলার্স এরিয়া, এটা আমাদের সেলার্স ক্যান্ডেল, তার আগে ছিল আমাদের বায়ার্স এন্ট্রি, তার আগে ছিল আমাদের বায়ার্স এন্ট্রি, সরি বায়ার্স এন্ট্রি, তাহলে আমাদের তারপরে আমাদের এখানে বুলিশ প্যাটার্ন। এখন এই ক্যান্ডেলটাই আমাদের সেলার্স এরিয়াকে ব্রেকআউট করছে, তারপরে কন্টিনিউশন সাইন। আমরা কি করব? এখানে আপের জন্য ট্রেড প্লেস করব, ঠিক না? আচ্ছা কিন্তু যদি আমরা দেখতে পাই যে এটা হচ্ছে আমাদের বায়ার্স, তারপরে হচ্ছে আমাদের সেলার্স, আচ্ছা তারপরে হচ্ছে আমাদের বুলিশ প্যাটার্ন, তারপরে হচ্ছে আমাদের কন্টিনিউশন সাইন। কন্টিনিউশন সাইনটা এখন আমাদের ব্রেকআউট করছে কোনটাকে? সেলার্স এরিয়াকে। এখন আমরা এখান থেকে ট্রেডটা অ্যাভয়েড করব, কিন্তু পরবর্তীতে যদি আমরা কন্টিনিউশন সাইন পাই তাহলে আমরা ট্রেড করব কিনা, এটা ছিল প্রশ্ন, ঠিক না? এটা ছিল প্রশ্ন। না, এখানে আমরা ট্রেডটা করব না, এখানে আমরা পরবর্তীতে আরেকটা কন্টিনিউশন সাইনের জন্য ওয়েট করব, আরেকটা কন্টিনিউশন সাইনের জন্য ওয়েট করব, তারপরে আমরা ট্রেডটা প্লেস করব। কেন? সবসময় 3 কন্টিনিউশন সাইন মার্কেটকে রিভার্স করে, 2 কন্টিনিউশন সাইন মার্কেটকে কন্টিনিউ করে। কি বলছি আমি? 3 কন্টিনিউশন মার্কেটকে রিভার্স করে আর 2 কন্টিনিউশন সাইন মার্কেটকে কন্টিনিউ করে। তাহলে এখানে কয়টা কন্টিনিউশন সাইন? দুইটা। এখানে তো তিনটা কন্ডিশন সাইন হলো, একটা দুটো তিনটা। এটা স্টপ, ওটা বাদ দেন, এটা পরে ধরেন। এখানে কয়টা কন্টিনিউশন সাইন? একটা হচ্ছে বুলিশ প্যাটার্ন, কন্টিনিউশন সাইন মার্কেটকে আপ বোঝায়, তারপরে আমাদের কন্টিনিউশন সাইন, তাহলে ডাবল কন্টিনিউশন সাইন মার্কেটকে কি করার সম্ভাবনা? কন্টিনিউ করার সম্ভাবনা। আর এখানে বুলিশ প্যাটার্ন, এটা কন্টিনিউশন সাইন, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড তাহলে এটা মার্কেটকে আপ বোঝায়, তাহলে এটা ফার্স্ট কন্টিনিউশন সাইন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্টিনিউশন সাইন, আর এটা হচ্ছে আমাদের থার্ড কন্টিনিউশন সাইন। তাহলে মার্কেট কি করতে পারে? রিভার্স করতে পারে। আর জোড়া জোড়া ক্যান্ডেলে ট্রেড করাটা সবসময় রিস্কি। কত নম্বর ক্যান্ডেল? 4 নম্বর ক্যান্ডেলের জন্য ট্রেড নেওয়াটা রিস্কি, 6 নম্বর ক্যান্ডেলের জন্য ট্রেড নেওয়াটা রিস্কি। 4 নম্বর এবং 6 নম্বর ক্যান্ডেলের জন্য ট্রেড নেওয়াটা রিস্কি। আপনি এখানে যখন ট্রেড নেবেন তখন কত নম্বর ক্যান্ডেলের জন্য ট্রেড নিচ্ছেন? 4 নম্বর। তাহলে রিস্কি, হ্যাঁ রিস্কি। আর যদি এর 4টা হওয়ার পরে ট্রেড নেন তাহলে কত নম্বর ক্যান্ডেলের জন্য ট্রেড নিচ্ছেন? 5 নম্বর। তাহলে আমাদের রিস্ক কম, ঠিক আছে? আচ্ছা 3 কন্টিনিউশন সাইন মার্কেটকে যদি রিভার্স করে, 2 কন্টিনিউশন সাইন যদি মার্কেটকে কন্টিনিউ করে, তাহলে 5 কন্টিনিউশন সাইন মার্কেটকে কি করবে? মানে 5 নম্বর 5 কন্টিনিউশন সাইন তাহলে মার্কেটকে রিভার্স করবে, রিভার্স করতে পারে। তাহলে 4 কন্টিনিউশন সাইন মার্কেটকে কন্টিনিউ করবে। এখানে কয়টা কন্টিনিউশন সাইন আছে?
চারটা। 4 চারটা, তাহলে মার্কেটকে কন্টিনিউ করবে। ক্লিয়ার ক্লিয়ার। সবাই? জি ভাইয়া। জি ভাই ক্লিয়ার। তাহলে নাজমুল ভাই, হ্যাঁ ভাই এটা আবার একটু বুঝবেন ক্লিয়ারলি ভাবে। কোনটা? মানে কন্টিনিউ আপনি যে বললেন চারটা হইলে, তিনটা হইলে আপনার, দুইটা হইলে যে আপনার এই আমরা বিষয়টা যে যখন বললেন এটা আবার দেখলাম, একটু clear। আচ্ছা আমরা যখন দেখলাম যে এখানে আমাদের বুলিশ প্যাটার্ন, তাহলে মার্কেট যদি আপ ট্রেন্ড হয় তাহলে এটা আমাদেরকে মার্কেটে আপ কন্টিনিউ বুঝায়, যে মার্কেট আপ যাবে, জি ভাই, এটা আমার আপনি যাবে বোঝাচ্ছে। আপ বুঝায়, তাহলে এটা ফার্স্ট কন্টিনিউশন সাইন। তারপরে হচ্ছে আবার একটা বুলিশ প্যাটার্ন, যেটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন? সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সিঙ্গেল প্যাটার্ন। ক্যান্ডেল। তাহলে এটা আমাদের সেলার্স এরিয়াকে ব্রেক আউট করছে ফার্স্ট ক্যান্ডেলে। যদি সেকেন্ড ক্যান্ডেল ব্রেক আউট করে সেই ক্ষেত্রে আমরা ট্রেডটা অ্যাভয়েড করব, রাইট? যদি সেলার্স এরিয়া এই ক্যান্ডেল ব্রেক আউট করে তাহলে আমরা ট্রেডটা অ্যাভয়েড করব। যদি আমাদের এই ক্যান্ডেলটা ব্রেক আউট করে তাহলে আমরা ট্রেডটা কন্টিনিউ করব। আচ্ছা, তাহলে এখানে টু কন্টিনিউশন সাইড মার্কেট কি করতেছে? কন্টিনিউ করতেছে। আচ্ছা, যখন আরেকটা কন্টিনিউশন সাইন আমরা পাইলাম, যেটা হ্যামার, রাইট? যেটা আমাদের হ্যামার, এবং কি লেভেল থেকে উঠলো মাসুদ? তাহলে এখানে আমরা টোটাল পাইলাম 3 কন্টিনিউশন সাইন, তাই না? এখানে আমরা ট্রেডটা জি ভাই। করব, ট্রেডটা অ্যাভয়েড করব। কিন্তু 3 কন্টিনিউশন সাইন আচ্ছা আমাদের মার্কেট করতে পারে। আচ্ছা নাজমুল ভাই, এখানে আমি আরেকটা প্রশ্ন, ধরেন মার্কেট এইটা ধরেন এইখান থেকে মার্কেট আপে ডাউনে আসছে, এখন মার্কেট এইখান থেকে আপনার উপর দিকে আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে, কিন্তু আমাদের এই প্রিভিয়াস এইখানে আমাদের মাঝে মাঝে কিছু ক্যান্ডেল আসে, যে এই ক্যান্ডেলের সাথে যদি আমরা ড্র করি তাহলে কিন্তু আমরা এইখানে কিছু কিল লেভেল পাই, মানে হ্যাঁ পাই, সাপোর্ট প্লাস রেজিস্ট্যান্স পাই। হ্যাঁ পাই। এখন এই ক্যান্ডেল গুলো যখন আমাদের উঠতেছে, এখন আমরা যে আমাদের এই প্রিভিয়াস যে এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা যে আছে, এখন আমাদের এই লেভেল গুলোতে যদি এই কন্টিনিউয়াসলি যে প্যাটার্ন গুলো আছে, এই প্যাটার্ন গুলো যদি হিট করে বা একটু এদিক সেদিক হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা ফলো করব? আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের প্রিভিয়াস যে লেভেলগুলো থাকবে সেই লেভেলগুলো যদি আমাদের কন্টিনিউশন সাইনগুলো ব্রেক আউট করে তাহলে আমরা ট্রেডটা অ্যাভয়েড করব। যদি গ্যাপ থাকে তাহলে আমরা ট্রেডটা প্লেস করব। আচ্ছা, প্রিভিয়াস যে এই লেভেলগুলোর কথা বললেন, এই লেভেলগুলো খুব বেশি সময় কাজ করে না। আচ্ছা, তাহলে আমরা প্রিভিয়াস লেভেলগুলো অ্যাভয়েড করব কখন? যদি প্রিভিয়াস লেভেল আমাদের এই ক্যান্ডেলটা ব্রেকআউট করলো আমরা তখন ট্রেডটা অ্যাভয়েড করব। ওকে, যদি প্রিভিয়াস লেভেল এখানে থাকে তাহলে গ্যাপ আছে, তাহলে আমরা কি করব? ট্রেডটা প্লেস করব। আচ্ছা, আবার ভাই আমি মাঝে মাঝে তো ভাই দেখা যায় গেটটা অনেকটা মানে অল্প। বলতেছি তাহলে এখানে যে আমাদের যে এখানে যে মার্কেট ডাউন আসছে, তাহলে এখানে এক একটা করে লেভেল ক্রিয়েট হয়েছে, ঠিক না? এক একটা করে লেভেল ক্রিয়েট হয়েছে, এখানে আমাদের এক একটা করে লেভেল ক্রিয়েট হয়েছে। এই লেভেলগুলো কি আমরা ফলো করব কিনা? ঠিক আছে, এই লেভেলগুলো ফলো করা আমাদের কতটুকু যৌক্তিক? তখন এই সেলার্স এরিয়াকে ব্রেকআউট করছে তখন এটা আমাদের ফলো করতে হবে। যখন এই সেলার্স এরিয়াকে ব্রেকআউট করছে তখন আমাদের এটা ফলো করতে হবে। যখন এইটাকে ব্রেকআউট করছে তখন আমাদের ফলো করাটা ইম্পর্টেন্ট না, কারণ অলরেডি সেলার্স এরিয়া এখানে ব্রেকআউট করে মাইনর আপ ট্রেন্ড কি করে দিছে? স্টার্ট করে দিছে আসুন। তাহলে মাইনর আপ ট্রেন্ড কিন্তু ভাই শেষ করতে দেন আমাকে। যখন মাইনর আমাদের আপ ট্রেন্ড স্টার্ট করলো তখন আমরা এই লেভেলটাকে আমরা প্রাধান্য দিব না, আমরা প্রাধান্য দিব কোনগুলোকে? এই সেলার্স এরিয়াগুলোকে। কোনগুলোকে? এই সেলার্স এরিয়াগুলোকে। আচ্ছা, তখন এই লেভেলটাকে আমাদের এখানে ব্রেকআউট করে দিল তখন আমরা এটাকে প্রাধান্য দিব না, তখন আমরা এটাকে প্রাধান্য দিব। তখন আমরা কি করব? এই কারেক্টিভ ওয়েভকে প্রাধান্য দিব। আচ্ছা, এই কারেক্টিভ ওয়েভকে প্রাধান্য দিব এবং আমরা এখানে ট্রেন্ড লাইনকে প্রাধান্য দিব। কোনটাকে প্রাধান্য দিব? এই ট্রেন্ডকে, প্যাটার্নকে এবং প্যাটার্নকে, রিট্রেসমেন্টকে, কন্টিনিউশন সাইনকে। আর আমরা শুধু প্রিভিয়াসলি এই যে সেলার্স এরিয়াগুলো এগুলোকে প্রাধান্য দিব, এই বায়ার্স এরিয়াগুলোকে আমরা প্রাধান্য দিব না। বায়ার্স এরিয়াগুলোকে প্রাধান্য দিব কোথায়? যেটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের মার্কেট ডাউন, এখান থেকে আমাদের মার্কেট আপ। এখন ফার্স্ট টাইম যখন এই লেভেলে যাবে তখন এটাকে আমরা প্রাধান্য দিব মাসুদ। যখন ফার্স্ট টাইম এই লেভেলে যাবে তখন আমরা এটাকে প্রাধান্য দিতে হবে, কেননা এটা আমাদের
ফার্স্ট রেসিস্ট্যান্ট, ঠিক না? ফার্স্ট রেসিস্ট্যান্ট। যখন ভাই। এখান থেকে মার্কেট আপ গেল, তখন আমাদের এখান থেকে মার্কেট আপ গেল, তাহলে এখন আমরা এটাকে ব্রেকআউট করলো, ঠিক না মাসুদ? জি ভাই। এটাকে জি ভাই। ব্রেকআউট করলো, আমরা এটাকে প্রাধান্য দিব, এটাকে প্রাধান্য দিব, কিন্তু এটাকে না, এটাকে না। আচ্ছা এটা মিলে গেছে এটা ভাবতেছেন? আচ্ছা আমি মেলা ছাড়া দিচ্ছি, দেখাচ্ছি আবার। তাহলে এখান থেকে আমাদের কি করলো, মার্কেটকে ব্রেকআউট করলো, ঠিক না? এখন এই লেভেলে যদি ক্যান্ডেল ক্লোজ হয়, এই লেভেলে যদি ক্যান্ডেল ক্লোজ হয়, তার আগেই কিন্তু আপনার ট্রেড এখানে অলরেডি শেষ হয়ে যাচ্ছে, কারণ অলরেডি এই লেভেলকে ব্রেকআউট ইম্পালসের, হ্যাঁ, তার আগেই কিন্তু আপনার ট্রেড শেষ হয়ে যাবে, তার আগেই কিন্তু আপনার ট্রেড শেষ হয়ে যাবে যদি এটা রাইট ক্লোজ হয়। যদি এটা রাইট ক্লোজ হয়, তবে আমরা আমাদের এখানে কয়টা ক্যান্ডেল হবে? আচ্ছা মার্কেটে যাই, মার্কেটে মনে হয় বিষয়টা। আচ্ছা আমি দুই দিকে মার্কেট আছে, এইরকম জায়গাটাতে যাই, এমন জায়গা মাসুদ, এরকম জায়গার কথা আপনি বলছেন, ঠিক না? হ্যাঁ ভাই। এরকম জায়গার কথা। জি জি ভাই। এটা হচ্ছে আমাদের সেলার্স এরিয়া, এটাকে আমরা প্রাধান্য দিব। এই বায়ার্স এরিয়াতে ক্লোজ, আমরা এটাকে প্রাধান্য দিব কিনা, ঠিক না? এখানে তো দুইটাই আমাদের লেভেল, এটা আমাদের লেভেল, এটাও আমাদের লেভেল, ঠিক না মাসুদ? দুইটাই জি আমাদের ভাই। লেভেল। এখন ভাই আমার প্রশ্ন এটা, এখন মার্কেট যখন নিচ থেকে উপরে আপ ট্রেন্ড হয় তখন কি আমরা নিচের লেভেলটাকে বেশি গুরুত্ব দিব না আপনি যদি উপরের লেভেলটাকে? আপনি যদি উপরের লেভেলটাকে, নিচের গুলোকে না, কারণ এখানে অলরেডি আমাদের স্টার্ট কি, আপ ট্রেন্ড, অলরেডি আমাদের আপ ট্রেন্ড স্টার্ট। তাহলে আমরা এই লেভেলগুলোকে প্রাধান্য দিব, যেগুলো আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট, বায়ার্স এন্ট্রি পয়েন্ট গুলোকে না, কারণ অলরেডি আমাদের মাইনর আপ ট্রেন্ড স্টার্ট। আর এখানে প্রাধান্য দিব আমরা এই লেভেলগুলো, এখানে প্রাধান্য দিব আমরা এই লেভেলগুলোকে। মাসুদ ক্লিয়ার? হ্যাঁ জি ভাই। এখন আমাদের টু কন্টিনিউশন সাইন মার্কেটকে রিভার্স করে, কন্টিনিউ করে, থ্রি কন্টিনিউশন সাইন মার্কেটকে রিভার্স করে, ফোর কন্টিনিউশন সাইন মার্কেটকে কন্টিনিউ করবে, থ্রি কন্টিনিউশন সাইন মার্কেটকে সরি 5 কন্টিনিউশন সাইন মার্কেটকে কন্টিনিউ করবে, ঠিক না? 5 কন্টিনিউশন সাইন মার্কেটকে। আচ্ছা নাজমুল ভাই এইখানে ভাই আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ ভাই এই মার্কেটটা একটু ওই জুম করেন, লাইট মার্কেটে আর কি, ওই দেখেন একটা হ্যাঁ রেড ক্যান্ডেল কিন্তু আপনার উপর নিচ কি হচ্ছে, এখানে কিন্তু আমাদের নিচেও একটা লেভেল আছে আর উপরেও কিন্তু আমাদের মার্ক করছি ভাই। এই যে ভাই এইখানেও কিন্তু আমাদের একটা লেভেল আছে, এটা তো আমাদের একটা লেভেল ধরতে পারি না ভাই? হ্যাঁ এটা অবশ্যই আমাদের একটা লেভেল। এটা আমাদের একটা লেভেল, এখন মার্কেট কিন্তু ডাউনে আসছে, এখন রাইট যদি আমাদের এই লেভেলে যদি কোনো ক্যান্ডেল পারফেক্টলি ভাবে হিট করে আর ওই ক্ষেত্রে যদি আমরা কোনো ডাউন ট্রেড পাই, তো সেই ক্ষেত্রে তো আমরা এই ট্রেডটা অ্যাভয়েড করব, তাই না? এই জায়গাটাতে হ্যাঁ হ্যাঁ নাকি হ্যাঁ এই জি ভাই। জায়গাটাতে, কোনটা, নিচেরটাতে না উপরেরটাতে? উপরে উপর 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 লেভেল, এই লেভেলটাকে আমি বলছি, এই এই লেভেলটাকে। লেভেলটাকে, এই লেভেলটাতে যদি আপনার হ্যাঁ এখানে যদি আপনি আপে ট্রেড পান, তাহলে ট্রেডটা অ্যাভয়েড করবেন, আপে ট্রেড পাইলে ট্রেডটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে? কিন্তু ভাই আমাদের মার্কেটটা তো এইখান থেকে মোটামুটি স্ট্রংলি ভাবে আপে আসছিল, তাই না? হ্যাঁ স্ট্রংলি আপে আসছে, এখান থেকে মার্কেট স্ট্রংলি আপে আসছে, কিন্তু এখানে আপনি আপে ট্রেড পাইলে ট্রেডটা অ্যাভয়েড করবেন, কেন? এটা সেলার্স এরিয়া, কারণ এটা সেলার্স এরিয়া। এখন এখানে আমাদের বুলিশ প্যাটার্ন, এখানে আমাদের কন্টিনিউশন সাইন, এখানে আমাদের কন্টিনিউশন সাইন, এটা সেলার্স এরিয়া, আপনি এখান থেকে আপে ট্রেড নিতে পারবেন না, আপে ট্রেড নিতে পারবেন না। পারবো না। আপনি ট্রেড নিতে পারতেন যদি এই ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট করতো, যদি এই ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট করতো। সাপোজ ধরেন যে কোনো জায়গাতে আমরা যাই, যে যদি আমাদের ফার্স্ট ক্যান্ডেল যদি আমরা দেখি যে আমাদের ব্রেকআউট করে দিল, কোন যে কোনো সেলার্স বা বায়ার্স এরিয়াকে, যে কোনো সেলার্স বা বায়ার্স এরিয়াকে, আমাদের এই ভুলগুলোর কারণে মনে করেন আমাদের ম্যাক্সিমাম ট্রেড গুলো আমরা লস করে ফেলি, আপনারা লস করেন। মানে হ্যাঁ এই ভুলগুলো ধরতে পারি না। আচ্ছা সাপোজ ধরেন এইটা,
এটা আমাদের একটা লেভেলকে ব্রেকআউট করে দিল। কত নম্বর ক্যান্ডেলকে ব্রেকআউট করছে? কত নম্বর ক্যান্ডেলে? ফার্স্ট 3 ক্যান্ডেলে। নম্বর। এইটা ফার্স্ট ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলে। এখন যদি আমাদের কন্টিনিউশন সাইন হয় তাহলে মার্কেটকে কি করবে? কন্টিনিউ করবে। কন্টিনিউ। মার্কেটকে কন্টিনিউ করবে। যদি আমাদের সেকেন্ড ক্যান্ডেল যদি ব্রেকআউট করে, সেকেন্ড ক্যান্ডেল বুলিশ প্যাটার্ন হওয়ার পরে আমাদের সেকেন্ড ক্যান্ডেল কি করছে? ব্রেকআউট করছে। সাপোজ ধরেন এটা আমাদের বুলিশ প্যাটার্ন, মার্কেট আপ ট্রেন্ড, জি আপ ট্রেন্ড। এখানে আমাদের কন্টিনিউশন সাইন, সাপোজ ধরেন এটা কন্টিনিউশন না, এটা কিন্তু কন্টিনিউশন সাইন না, এটা কিন্তু সাধারণ একটা বুলিশ ক্যান্ডেল। এখানে কন্টিনিউশন সাইন দ্বারা ব্রেকআউট করলো, তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় ক্যান্ডেল ব্রেকআউট, আমরা তখন থার্ড ক্যান্ডেলে ট্রেডটা প্লেস করব না। থার্ড ক্যান্ডেল তখন ট্রেডটা প্লেস করব না। আমাদের এই ক্যান্ডেলটা আপ গেছে কি কারণে? এটা গ্যাপ আপ দিয়ে স্টার্ট করছে, এটাও আমাদের গ্যাপ আপ দিয়ে স্টার্ট করছে, ঠিক না? জি ভাই। তাই এই ক্যান্ডেলটা আমাদের আপ চলে গেছে। ওকে জি ভাই, বিষয়টা ভাই এখন আমার ক্লিয়ার হয়েছে। আচ্ছা ওকে, হ্যাঁ বলেন। জি এই যে এই জায়গায় গ্যাপ আপ দিয়ে স্টার্ট করার সময় এই জায়গায় উপরে আমাদের একটা রাউন্ড নাম্বার লেভেল আছে ভাইয়া। আছে। যে এই লেভেল থেকে তো মার্কেট আমাদের ডাউনেও চলে আসতে পারে হিট করে, কারণ লেভেলটা তো অনেক দূর থেকে পরে ওই জায়গায় টাচ করছে। ফার্স্ট টাচ করার পরে সেকেন্ড টাচে ব্রেক করছে। হ্যাঁ, ফার্স্ট টাচ করার পর আমাদের সেকেন্ড টাচে আমাদের ক্যান্ডেলটা ব্রেকআউট করেছে। এখান থেকে আমরা ডাউনের ট্রেড আপে ট্রেড করব না, তো ট্রেড অ্যাভয়েড করব, ট্রেডটা অ্যাভয়েড করব, মানে আমরা ট্রেডটা করব না। আচ্ছা, তো আমাদের আজকের যে ক্লাস ছিল সেটা হচ্ছে কন্টিনিউশন এবং ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনের বিষয়টা কি? আমি ট্রেন্ড লাইনের বিষয়টা ক্লিয়ার করে দেই। যে আমরা যদি দেখি মার্কেট আপ ট্রেন্ড, প্রথম কথা হলো আমরা ট্রেন্ড লাইন ড্র করব কোথায়? ট্রেন্ড লাইন ড্র করব কোথায়? গ্রিন ক্যান্ডেল তো এই দুই রকমই হতে পারে, তাই না? নিচের সাইডে তো এই দুই রকমই হতে পারে, তাই না? তাহলে এখানে আমরা ট্রেন্ড লাইন ড্র করব আমাদের এই বডির মাঝখান দিয়ে, আর এখানে আমরা ট্রেন্ড লাইন ড্র করব এই শ্যাডোর মাঝখান দিয়ে অথবা এই শ্যাডোর মাথায়। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন দিয়ে আমরা খুব ভালো মতো ট্রেড করতে পারি। এখান থেকে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এখান থেকে আমাদের আরেকটা গ্রিন ক্যান্ডেল, আচ্ছা পরবর্তীতে এখান থেকে আমাদের রেড ক্যান্ডেল, আমাদের এখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল। তাহলে সেলার্সরা বায়ার্স এরিয়াতে যায় নাই, এমনিতেই আমাদের মার্কেটে কারা স্ট্রং? বায়ার স্ট্রং। তাহলে এখানে যদি আমাদের ট্রেন্ড লাইন ড্র করতে হয় তাহলে আমরা ট্রেন্ড লাইন ড্র করব কোথায়? এইভাবে। আচ্ছা, ফার্স্টটা ঠিক হয়, সেকেন্ডটা ঠিক হয় নাই, একদম বডির এখান থেকে হবে এইভাবে, এই দুই ভাবে আর একভাবে ড্র করতে পারি, সেটা হচ্ছে এই শ্যাডোর মাথা থেকে এই বডির মাঝখান দিয়ে। বুঝাইতে পারছি? জি ভাই। আচ্ছা, তাহলে এখানে আমরা কয়টা ট্রেন্ড লাইন ড্র করলাম? তিনটা ট্রেন্ড লাইন আমরা ড্র করলাম। এখন যে কোনো ট্রেন্ড লাইনে মার্কেট যদি হিট করে, যে কোনো ট্রেন্ড লাইনে এসে যদি মার্কেট আমাদের হিট করে এবং সেখান থেকে আমাদের রিজেকশন নেয়, কোন ক্যান্ডেলে রিজেকশন নিতে হবে? রেড ক্যান্ডেল। কোন ক্যান্ডেল? রেড ক্যান্ডেল রিজেকশন নেওয়ার পর আমাদের এখানে একটা গ্রিন ক্যান্ডেল হলো, এখানে আমাদের একটা কি ক্যান্ডেল হলো? গ্রিন ক্যান্ডেল হলো। তাহলে আমরা এখানে ট্রেড করতে পারবো আপের জন্য। একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পর আমাদের এই রেড ক্যান্ডেলটা কি করতে হবে? ট্রেন্ড লাইনে হিট করতে হবে। রেড ক্যান্ডেলটা কি করতে হবে? ট্রেন্ড লাইনে হিট করতে হবে। আচ্ছা, তাহলে নাজমুল ভাই, এই রেড ক্যান্ডেল কি যে কোনো একটা লেভেলকে হিট করে নিতে হবে, তাই না? যে কোনো একটা ক্যান্ডেল যে কোনো একটা লেভেলকে হিট করলে হবে। আমি এখানে তিনটাকেই দেখাইছি কি কারণে? আপনাদের বোঝার সুবিধা। যে কোনো একটা ক্যান্ডেল, জি ভাই বুঝতে পারছি। যে কোনো একটাকে হিট করব। আচ্ছা, আমরা কি রিয়েল মার্কেটে তিনটাই অ্যাপ্লাই করব লেভেল? একটা কিন্তু হ্যাঁ, আপনারা তিনটা অ্যাপ্লাই করতে পারেন, তবে আমি সবচেয়ে বেশি অ্যাপ্লাই করি দুইটা। কোন দুইটা? একটা হচ্ছে এই বডি টু এই বডি, আর একটা হচ্ছে এই শ্যাডো টু এই বডি। ক্লিয়ার? আর নাজমুল ভাই, আমাদের এই এবং ট্রেন্ড লাইনটা যে আছে এটা মার্কেটের কতটুকু পিছন থেকে আমরা ড্র করব? আমি আপনাকে প্রেজেন্ট মার্কেটে দেখাবো, নো টেনশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কতটুকু পিছ থেকে আমরা প্রেজেন্ট লেভেল গুলো ড্র করব? কি করব? প্রেজেন্ট
লেভেল গুলো ড্র করব, লেভেলগুলো। ঠিক আছে। আচ্ছা, এটা প্রেজেন্ট এই লেভেল ক্যান্ডেলে গুলো আমাদের ট্রেড হবে। আমাদের ট্রেড হবে এই ক্যান্ডেলে, ট্রেড হবে এই ক্যান্ডেলে। এটা হচ্ছে আমরা প্রেজেন্টে কাজ করব, প্রিভিয়াস না, হুম। এটা প্রেজেন্টে। আচ্ছা, তাহলে এখানে কয়টা গ্রিন ক্যান্ডেল? দুটো, এখানে কয়টা? তিনটা। তিনটা। এখানে অন্তত পক্ষে দুইটা গ্রিন ক্যান্ডেল হবে, তাই আমরা সেকেন্ড গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেডটা প্লেস করব। করবো। ওকে ওকে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, তো এখানে শেষ করতে দেন, কথা শেষ হয় না, এখানে ইনফরমেশন শেষ না। আচ্ছা, এখন যদি আমরা যদি দেখি এখানে, আচ্ছা না ড্র করেই বুঝাই, এখানে তিনটা, এখানে দুইটা, এরকম হতে পারে না? এখানে জি তিনটা, ভাই, ওখানে দুটো, হতে হ্যাঁ পারে। হতে পারে। আচ্ছা, তাহলে কি আমরা এখানে সেকেন্ড ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করব? না, তাহলে আমরা সেকেন্ড ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করব না, কারণ তিনটার পরে কয়টা হয়েছে? দুইটা। দুইটা। দুইটার পরে হতে পারে আমাদের একটা। হুম, দুইটার পরে আমাদের কয়টা হতে পারে? একটা হতে পারে। একটা। আচ্ছা, যদি আমরা দেখতাম এখানে চারটা, এখানে তিনটা, তাহলে কি আমরা সেকেন্ড ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করতে পারবো? পারবো, পারবো। দুটো হতে পারে। তিনটা হতে পারে। দুইটা তিনটা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি আমরা দেখি এখানে তিনটা, এখানে দুইটা, তাহলে আমরা ট্রেডটা কি করব? অ্যাভয়েড করব। অ্যাভয়েড করব। অ্যাভয়েড করব। আচ্ছা, অনেক সময় আমরা দেখতে পাই এখানে একটা গ্রিন ক্যান্ডেল, দেন রেড ক্যান্ডেল, দেন রেড ক্যান্ডেল। আচ্ছা, পরবর্তীতে আবার গ্রিন ক্যান্ডেল এন্ট্রি, এরকম সিচুয়েশন আমরা পাই না? জি ভাই। কথা বলেন। জি ভাই। তাহলে এরকম সিচুয়েশন যদি আমরা পাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? এখানে আমরা যদি এরকম সিচুয়েশন পাই, সেই ক্ষেত্রে আমরা এখানে লেভেল ড্র করব, এই রিজেকশন এবং শ্যাডো, রিজেকশন এবং শ্যাডো, অথবা এই বডি টু বডি, শ্যাডো। আচ্ছা বডি টু বডি, অথবা এই রিজেকশন টু এই বডি। আচ্ছা, এখন আমাদের এখানে একটা গ্রিন ক্যান্ডেল হলো, এখন আমাদের এখানে একটা সরি রেড ক্যান্ডেল হলো। রেড ক্যান্ডেল একটা বা দুইটা যাই হোক না কেন, একটা বা দুইটা যাই হোক না কেন, আমাদের ট্রেন লাইনে হিট করলো, ট্রেন লাইনে যে কোনো ট্রেন লাইনে হিট করলো, সেটা নিচেরটাতে হোক বা উপরেরটাতে, কোনো প্রবলেম নাই। হওয়ার পরে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হলো, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? সেকেন্ড ক্যান্ডেলের জন্য ট্রেড করা যায়। আপনাদের কি ধারণা? আব্দুল আওয়াল ভাই আমার মতে ভাই করা যায়, কারণ কারণ ইম্পালস ওয়েভ ধীরে এইটা ধীরে কি হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা স্ট্রং নাকি উইক? ইনস্টারও ধরতে পারবি। আমাদের ইম্পালস ওয়েভ কি ভাই হচ্ছে, স্ট্রং। স্ট্রং নাকি উইক? স্ট্রং। তাহলে এখানে আমাদের পসিবিলিটি আরেকটা ক্যান্ডেল মার্কেট দিয়ে যাবে, ঠিক আছে, আমাদের আরেকটা ক্যান্ডেল আমাদের দিয়ে যাবে। যদি আমরা দেখি যে এখানে আমাদের দুইটা ক্যান্ডেল, তারপরে আমাদের একটা ক্যান্ডেল, ধরেন এখানে দুইটা এখানে একটা, তাহলে কি আমরা ট্রেড করতাম? না, জি না। না, করতাম না। অর্থাৎ আমাদের এখানে দুইটা, পরে তিনটা, আমরা ট্রেড করব। এখানে চারটা, এখানে তিনটা, আমরা ট্রেড করব। এখানে পাঁচটা, এখানে চারটা, আমরা ট্রেড করব, ঠিক আছে। এই সিচুয়েশন গুলোতে আমরা কি করতে পারবো? ট্রেড করতে পারবো। এখন ট্রেন লাইন ড্র করার ক্ষেত্রে অনেকেই অনেক রকম কনফিউশন থাকে অনেকেরই। আচ্ছা, এই লেভেলগুলোতে আমরা যেন কখনোই অ্যাকসেপ্ট না করি। কোন লেভেলগুলোকে আমরা অ্যাকসেপ্ট করব না? এই যে এই লেভেলগুলোকে, এই যে এখান থেকে আমরা ড্র করলাম, এখন এখানে আমাদের একটা উইক গ্রিন ক্যান্ডেল আছে, ঠিক না? জি এটাকে কি কনফিউশনে ফেলে দেয় না? জি জি ভাই। কনফিউশনে ফেলে দেয়। আমরা এটাকে নিব না, এটাকে আমরা নিব না। এই ট্রেন লাইন দিয়ে যদি কেউ ট্রেড করে, সে কোনোদিন এই ট্রেন লাইন ট্রেডিং সিস্টেম ছাড়বে না, কোনোদিন না। আমরা এখান থেকে এখানে ড্র করব, তাহলে এখান থেকে যে এখানে আমরা ড্র করলাম, কোনটা থেকে কোনটা? এখানে তিনটা, এখানে আমাদের দুইটা, ঠিক না? কথা বলেন। তাহলে এটা আমরা শ্যাডোতে নিলাম এবং আচ্ছা, এখন এটা প্রিভিয়াস না দেখায় ভাই লাইভ দেখাইলে ভালো হইতো। শেষ করতে দেন আগে। আমাদের যেটা আমাদের যেটা আমাদের সাপোর্ট, সেটাই আমাদের রেজিস্ট্যান্স, যেটা আমাদের রেজিস্ট্যান্স সেটাই আমাদের সাপোর্ট, ঠিক না? আচ্ছা, তাহলে এই ক্যান্ডেলটা, এটা যদি আমাদের, এটা আমাদের সাপোর্ট, সাপোর্টের এখান থেকে মার্কেটটা আমাদের এখান থেকে আপ চলে গেছে, এটা এখন এই রেড ক্যান্ডেলটা আমাদের নিচে চলে আসছে,
এখন এটা আমাদের জন্য কি রেসিস্ট্যান্ট? জি জি ভাই আমাদের রেসিস্ট্যান্ট রাইট। আচ্ছা, যদি এই ট্রেন লাইনের ধরেন আমরা প্রেজেন্ট মার্কেটে যদি যাই, প্রেজেন্ট মার্কেট, এখন আমরা এখানে কিভাবে ট্রেন লাইন ড্র করব, ঠিক না? কিভাবে ট্রেন লাইন জি ভাই ড্র করব? আমি আরো কয়েকটা মার্কেট ওপেন করি, দেখি এরকম সিচুয়েশন আমরা পাই কিনা। আচ্ছা, এখানে আমরা আমাদের এরকম সিচুয়েশন নাই, এখানেও আমাদের এরকম সিচুয়েশন ছিল। কোথায় ছিল আপনি ফলো করেন, এখান থেকে এখানে ছিল, এখান থেকে এখানে ছিল। হ্যাঁ জি ভাই ছিল। আচ্ছা, আমাদের এখান থেকে এখানে ছিল, জি ভাই ছিল এটা। ছিল। ওকে, আচ্ছা, এখন আমাদের এখান থেকে এটা ছিল, জি ভাই এটা ছিল। ছিল। আচ্ছা, এখন আমাদের যদি এখানে বায়ার্স এন্ট্রি হয়, তাহলে আমাদের এখান থেকে সেলার্স এন্ট্রি হওয়ার পর যেখানে আমাদের বায়ার্স এন্ট্রি হবে, আমাদের ট্রেন লাইনটা আমরা এখান থেকে সেই বায়ার্স এরিয়াতে ড্র করে দিব। ড্র করে আমরা দিব। আচ্ছা, এখানে 3টা ক্যান্ডেল, এখানে কয়টা ক্যান্ডেল? 3টা ক্যান্ডেল। এখানে কয়টা ক্যান্ডেল? 2টা ক্যান্ডেল। তাহলে 2টা ক্যান্ডেল। তাহলে হিট করার পর এখানে আমাদের একটা রেড ক্যান্ডেল হলো, আমরা কি এখানে রেড ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করব? না, জি না করব জি না। না ভাই। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন টাইম একটু শেষ। আচ্ছা, আবার লিঙ্ক দিতে জয়েন করেন।